তোমাদের কি হয়েছে? কি আর হবে, আপনার ছেলে যেমন মানুষ তাইলেই কথা হচ্ছে। ও বুঝতে পেরেছি। এই সুজন, একটা জামার কত বছর চালাবি? একটা নতুন জামা কিনবি? আরে মা, জামা তো কিনবই। এই জামাটা আর কদিন চালাই না, সামনে তো ঈদ আসছে, ঈদে একটা নতুন জামা কিনে নিব। দেখছেন মা, কত বড় হারকিপটি! একটা জামা কিনতে বললেন তো বলছে ঈদে কিনবে। এরকম হারকিপটিলে চলা যায় বলেন তো? কি রে মা, তোরা সবাই মিলে কি করছিস? আরে মা তুমি, এতদিনে আমার কথা মনে পড়লো? না রে মা, তোর কথা খুব মনে পড়ে, কিন্তু কি করব বল, জামাই তো আর তোকে ভয়ে আমাদের বাড়িতে নিয়ে যায় না, তাই আজ না থাকতে পেরে নিজেই চলে আসলাম। কি ব্যাপার মা, তুমি একা কেনে? আব্বা আসেনি? না, তোর আব্বার অনেক কাজ আছে, সেজন্য আসতে পারলো না, বলল অন্যদিন আসবো। যাক, আসেনি ভালোই হলো, খরচটা কমলো। বিয়ান কেমন আছেন? ভালো আছি বিয়ান। আর বিয়াই কেমন আছে? আপনার বিয়াই ভালোই আছে বিয়ান। এই লে মা, এটা ধর। এতে কি আছে মা? ওই কটা নতুন আলু আর পেঁয়াজ আছে, রাস্তায় আসার সময় কটা জিওল মাছ দেখনু, অয়েলি আসনু। আমি তো তোদের বাড়ির ব্যাপারটা জানি, কবে মাছ মাংস হয়। ঠিক আছে মা, তুমি ঘরে গিয়ে শাড়িটা বদলিয়ে নাও গা, না হলে নোংরা হয়ে যাবে। কিন্তু আমি তো কিছু নিয়ে আসিনি, কি পরবো? আরে বিয়ান, আমি থাকতে আপনি চিন্তা করছেন কেন? চলেন, আমি শাড়ি দিছি। দেখছো জিওল মাছ, এর দাম জানো? 1000 টাকা কেজি।